আমি সুমাইয়া। আজ যে বিষয়ে আলোচনা হলো তা উপস্থাপন করছি। আজ যে বিষয়ে আলোচনা হলো সেটা হলো প্রসক্রুটমেন্ট অথবা ক্রয় নীতিমালা। প্রথমেই আমাদের পয়েন্ট আসছে প্রসক্রুটমেন্ট কি। প্রক্রুটমেন্ট কি? প্রক্রুটমেন্ট হলো কোনো কিছু ক্রয় করাকে বোঝায়, আর সেই ক্রয়ের জিনিসগুলো কি এবং কোন কাজে আমরা ব্যবহার করব সেটা হলো প্রসক্রুটমেন্ট অথবা এর ক্রয়ের নীতিমালাটা কি সেটা আমরা আজকে দেখব। কোনো দ্রব্য কেনার আগে যাচাই করা, মানে কোন দোকানে এই দ্রব্যটা কেমন দাম বা কিভাবে কিনলে আমরা দ্রব্যটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারি, যেটা সাশ্রয় আর কি, সেটা হচ্ছে যাচাই করা বুঝাইছে। আর বিজয় সংখ্যা প্রতিনিধি থাকা লাগবে, মানে বিজয় সংখ্যা বলতে একজন বা একজন থাকলে সে দুইজন থাকলে হয়তো দুর্নীতি হতে পারে, সেখানে যদি তিনজন থাকে বা অথবা বিজয় সংখ্যা থাকে তাহলে সেখানে দুর্নীতি হবে না বা কাজটা আমরা আগিয়ে নিতে পারবো নিজেদের মতো করে। কোনো কাজের কোন পণ্যের কোয়ালিটি দেখে ক্রয় করা। পণ্যের কোয়ালিটি দেখে ক্রয় করা বলতে পণ্যটা কেমন বা মানে পণ্যটা কেমন বা সেই পণ্যটা আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো হবে কিনা সেই পণ্যটা দেখে আর কি, কোয়ালিটি দেখে আমাদের হচ্ছে পণ্যটা কিনতে হবে। কোনো কিছু কেনার পর বিল সংগ্রহ করা। সেই পণ্যটা কেনার পর বিল সংগ্রহ করা বলতে আমাদের বিলটা সংগ্রহ করতে হবে, মানে প্রমাণ রাখতে হবে যেন আমরা সংস্থাকে দেখাতে পারি যে আমরা এই টাকা দিয়ে অথবা এই ফান্ড দিয়ে আমরা এই পণ্যগুলো কিনেছি। প্রয়োজনীয় জিনিস ক্রয়ের জন্য পেটি ক্যাশ রাখা। প্রয়োজনীয় জিনিস আমরা কেনার জন্য অনেক সময় দেখা যায় পেটি ক্যাশ থাকে না বা ইমার্জেন্সি কোনো কিছু কিনতে হলে ব্যাংকে যেতে হয় বা কার্ডের মাধ্যমে টাকা তুলতে হয়, সেটা আমরা না করেই আমরা ইমার্জেন্সি সংস্থার উন্নয়নের জন্য কোনো কিছু কেনার জন্য আমরা পেটি ক্যাশ রাখবো, বা যেন আমরা খুব দ্রুত বা সহজতার মাধ্যমে আমরা সংস্থার জন্য কোনো কিছু কিনতে পারি, সেজন্য পেটি ক্যাশ রাখা। এখানে আমি আমার বক্তব্য শেষ।